জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুজিব নাই। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। তবে সেখানে তার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির বাইরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালনের কর্মসূচি পালন করতে গিয়েছিলেন তিনি। ফেরার সময় বুধবার সন্ধ্যা ৭:15টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, কর্মসূচি শেষ হওয়ার মুহূর্তে বেশ কয়েকজন লাঠি সোঁটা হাতে রোকেয়া প্রাচী সহ অন্যদের ওপর হামলা চালায়। আহত অবস্থায় রোকেয়া প্রাচীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে অভিনেত্রী রোকেয়া প্রাচী বিভিন্ন গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৭:15টার দিকে আমাদের ওপর অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধড়ক পেটানো হয়। তাকে টার্গেট করেই পেটানো হয়েছে এমন অভিযোগ করে রোকেয়া প্রাচী বলেন, যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুষ্কৃতকারী নয়। লাঠি দিয়ে মারছিল, তারপরে মাথায় যখন আঘাত করছিল আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, আমার হাতটা আঙুল টাঙ্গুল মানে ওরা আমাকে ওরা যা বলছিল, মানে আমার মনে হয় আমি আমার মতো একজন দুজন মরে গেলে কিছু যায় আসে না, ওরা তোয়াক্কা করে না। ওরা যেভাবে সেনাবাহিনীর কাঁটাতারের ভেতরে এসে আমাকে যেভাবে মারতেছিল, এবং ওটা তার মানে আমাকে মেরে ফেলে কিছু যায় আসবে না। ওরা ভয় পায় না। ওরা সরকার, সেনাবাহিনী, পুলিশ কাউকে ভয় পায় না। ওরা মাথা বাঁচানোর জন্য যতবারই আমি ঘুরেছি আমার মুখের ডান দিকে, নাকের মধ্যে, তারপর হাতে। এর আগে দুপুরের দিকে ফেসবুকে এই অভিনেত্রী ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, আছি ধানমন্ডি ৩২, হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আছি, আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে গুনিয়ে অভিনেত্রীর ওপর হামলার ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তীব্র নিন্দা জানাচ্ছেন অনেকে। অভিনেত্রী শ্রাবন্তী তার ফেসবুক পোস্টে লিখেছেন, রোকেয়া প্রাচী আপনার ওপর হামলার নিন্দা জানায়। ভালো লাগলো না ব্যাপারটা। ঠিক এভাবেই যদি ছাত্রদের গুলি করার ব্যাপারে কিছু কিছু মানুষ যদি নিন্দা জানাতো ভালো লাগতো। প্রমাণ হতো আমরা মানুষ। শাহাদাত হোসেন তৌহিদ নামে অপর একজন লিখেছেন, দেশ নাকি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে, রাষ্ট্র নাকি সংস্কার চলছে। আমি জানি এর বিচার কেউ করবে না। আমিও কিন্তু এ প্রজন্মের তরুণ। আমি রাজনৈতিক সচেতন। এসব দেখে যাচ্ছি। এর আগে কোটা সংস্কারের জের ধরে বাড়িটি সরকার পতনের দিন ৫ আগস্ট আগুনে পুড়িয়ে দেয়া হয়। এদিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেয়া হচ্ছে না। আশপাশের এলাকায় মারধর করতেও দেখা গেছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই চিত্র দেখা যায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।